আমার স্নেহ ছাত্রছাত্রী ভাই বোনকে জানাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। ভাই বোনেরা, আজ তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের পরীক্ষা ছিল বাংলা বিষয়ে। আজ আমি এই ভিডিওতে তোমাদের এমসিকিউর সমস্ত অ্যান্সারগুলো সঠিক করে দেখাচ্ছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে মিলিয়ে নাও অ্যান্সারগুলো তোমাদের কতগুলো সঠিক হয়েছে, এবং ভিডিওতে একটি লাইক করে বন্ধু মহলে শেয়ার করে দিতে ভুলো না। আর পরীক্ষা তোমাদের কেমন হয়েছে, তোমাদের কতগুলো প্রশ্নের সঠিক উত্তর হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবে। কোনো প্রশ্নের উত্তর তোমার বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে তাহলেও আমাকে কমেন্ট লিখে জানাবে। দেখো, প্রথমে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, তোমাদের তো অনেকগুলো সেট দেওয়া ছিল, আমার হাতে হলুদ রঙের সেটটা এসছে। প্রথমে দেওয়া ছিল স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। জয় মুখোপাধ্যায়ের সাথে কার মিল হবে, এইরকম করে মিলটা হবে তোমাদের। একের সাথে জয় মুখোপাধ্যায় মুক্তার, কুঞ্জবিহারী বাবু হচ্ছেন জুনিয়র উকিল, নগেন হচ্ছেন ডাক্তার, উমাচরণ লাহিড়ী হচ্ছে জমিদার। তো তোমাদের এখানে যে বিকল্পগুলো দেওয়া রয়েছে, তাহলে সঠিক বিকল্পটা দাঁড়াবে অপশন নাম্বার সি। চলে আসি 2 দাগের প্রশ্ন। এখানে বলা হয়েছে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানেও একটা মিল দেওয়া আছে করতে। দেখো, এর যে 4টি অপশন রয়েছে তার সঠিক অ্যান্সারটা হবে অপশন নাম্বার এ, অর্থাৎ আব্দুল করিম খাঁয়ের সাথে মিল হতো সঙ্গীত শিল্পী, আইনস্টাইন বিজ্ঞানী, ভ্যান গগ চিত্রশিল্পী, গার্সিয়া লোরকা কবি নাট্যকার। 3 দাগের যে প্রশ্ন রয়েছে স্তম্ভ মেলানো আরেকটা, ঝুলন গোস্বামী ক্রিকেটার, দিব্যেন্দু বড়ুয়া দাবা, গোষ্ঠপাল ফুটবল, আরতি সাহা সাঁতার। তাহলে সঠিক যে অপশনটা রয়েছে তার উত্তরটা হবে অপশন নাম্বার ডি। 4 দাগের প্রশ্ন দেখো, এখানে বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। গ্রামের লোকেরা ভেবেছিল পুটরাজমারি আয়ের কুনজরে পড়েছে। তার কারণটা বলা হয়েছে গ্রামের মানুষেরা মারিয়াইকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল। তার মানে হচ্ছে এ এবং আর দুটোই হচ্ছে ঠিক, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্নে আসি, সমর্থকতার উদাহরণ হিসাবে কোনগুলি সঠিক? পাখি, খেচর, পক্ষী, বিহঙ্গ। এটা সঠিক। শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। আমরা আমাদের 4 হাত 4 চোখে এক জুজবই, অপশন নাম্বার সি। 7 দাগের প্রশ্ন, বাংলা ভাষায় অর্ধস্বর ধ্বনির সংখ্যা হচ্ছে 4টি। রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট রচনা করেছেন 77টি ধ্রুপদ। ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। অর্থাৎ তোমাদের গল্পে এখানে যে 4টি বাক্য দেওয়া রয়েছে, কোন বাক্যটি আগে রয়েছে এবং কোন বাক্যটি পরে রয়েছে, এইভাবে তোমাদের আমি দেখে নিচ্ছি। সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার বি। তোমাদের কাছে প্রশ্নপত্র আছে, তোমরা একটু মিলিয়ে নেবে। সত্য মিথ্যা আছে 10 দাগে। আমাদের ভাষা সংস্কৃতের গদাই লস্করি চাল ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে গেছে। কোন জেলায় ভাষার নিকট বেশি নিকট সে কথাই বলা হয়েছে। এখানে 4টি বাক্য দেওয়া রয়েছে, তার মধ্যে কোনগুলো সঠিক এবং কোনগুলো বেঠিক, অর্থাৎ সত্য মিথ্যা। তোমাদের 4টি যে অপশান রয়েছে তার সঠিক অপশানের অ্যান্সারটা হতো অপশান নাম্বার বি। বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামটির গীতিকার ও সুরকার ও গায়ক হলেন কবি সুমন। ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন মেঘনাথ সাহা। বেটন কাপ ভারতে কোন খেলার সঙ্গে যুক্ত? একটি টুর্নামেন্ট, এটা হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত। শূন্যস্থান পূরণে বলা হয়েছে আদর যাওমা ড্যাশ মেলা দেখে এসো। এটা হচ্ছে পীরগঞ্জের মেলা।
আরেকটা শূন্যস্থানে পরে দেওয়া হয়েছে, অত্যাচারিত ড্যাশ গরিব লোকের মোকদ্দমা কত সময় বিনা ফিসে এমনকি নিজে অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিতেছেন। উৎপীড়িত। পোটরাজ গল্পটি অনুবাদ করেছেন সুচন্দন চক্রবর্তী। আমাদের দুজনের হাতগুলো লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হয় স্পর্শধ্বনি। মিঠু কাল স্কুলে যাবে এবং মিঠু কাল স্কুলে যাবে, এই দুটি বাক্যের উচ্চারণের বৈশিষ্ট্য দু রকমের, সেটা হচ্ছে সুর তরঙ্গ। দারুণ শব্দটির আদি রূপ ছিল দারু বা কাষ্ঠ নির্মিত, পরবর্তীতে অর্থ হয়েছে অত্যন্ত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন নিয়ম হয়েছে? রূপান্তর হয়েছে, শব্দের রূপান্তর হয়েছে। শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি আরও আছে, সানিত ইস্পাতখণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা। আরও একটা শূন্যস্থান দিয়েছে, নিশ্চিত পৌঁছবো সেই ড্যাশ খরজুরের দ্বীপে, ত্রিশাহর খরজুরের দ্বীপে। আরও একটা শূন্যস্থান, যারা ড্যাশ এসেছেন, যারা লোক হিতায় এসেছেন, তারা সকলেই সাধারণ লোকের ভাষা সাধারণকে শিক্ষা দিয়েছেন। আরও একটা শূন্যস্থান দেওয়া হয়েছে, দুর্পত মারি আইকে ভাগ্যের সঙ্গে দিত নারকেল। প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে বলা হয় নাসিক্য ধ্বনি। স্টাইল হলো ব্যাকরণ সম্ভাবনার বিশেষ নির্যাস। সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে? 4টি। খণ্ডধ্বনির নাম হচ্ছে বিভাজ্য ধ্বনি। বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা হচ্ছে 200টির বেশি। দিগ্বিজয়ে যেতে হবে, দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন? দুয়োরানী। খরজুরের দ্বীপ আসলে কি? কবি যেখানে পৌঁছাতে চান। চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? চলিত ভাষা বলতে বোঝায় মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা। সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন মরা ভাষা। দুটো চলিত ভাষার যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না 2000 ছাতি বিশেষণে। ছত্রিশ প্রশ্ন আছে, জরিমানা মকুবের জন্য মোক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন? 1700 টাকা। আদরণী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন? 1 মাস। না সরি, এটা একটু ভুল হয়ে গেল, এটা উত্তর হবে 2 মাস। তাড়াহুড়ো করে বলতে গিয়ে একটু আমার ভুল হয়ে গেছিল, এটা 2 মাস হবে। আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল 5 টাকা। শেষ দুটো প্রশ্ন দেওয়া আছে, জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন? 2000 টাকা। ধর্ম কবিতাটির মূল গ্রন্থ হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ। তো এই ছিল তোমাদের 3rd সেমিস্টারের 40টি MCQর সঠিক অ্যান্সার। ভাই বোনেরা, তোমরা আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছ। তোমরা চ্যানেলটির সঙ্গে থেকো। যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের যে পরবর্তী পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষার প্রশ্নের অ্যান্সারগুলো আমি আপলোড করব, তোমরা সেগুলো পেয়ে যাবে। তোমাদের আগামী পরীক্ষা আরও ভালো হোক, এই শুভেচ্ছা শুভকামনা জানিয়ে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।